তো হাই ফ্রেন্ডস, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর সিটি। আর আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বেলতলা জায়গাটা, মানে বেলতলা মোটর ব্রিগেজ আর কথায়। তো এখান থেকে আমাদের যেতে হবে কৃষ্ণনগর সিটি। কিলোমিটার দেখাচ্ছে 129 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 19। যদিও সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এখান থেকে বেরিয়ে একটু কাজ সারবো, টুকটাক কাজ সেরে তারপরে হাইওয়ে ধরবো। তো চলো হাইওয়ে ডিটেলটা শেয়ার করবো, আর রাস্তা কেমন সেটাও দেখাবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ডান দিকে বারাসাত, পিছনে আমার এয়ারপোর্ট, ঠিক আছে। এই সাইডটা ঠিক এয়ারপোর্ট, রাস্তা চলে যাচ্ছে, আমি দেখাইনি। আর এই সিগন্যাল থেকে রাইট টার্ন নিলে হচ্ছে বারাসাত বিরাটের দিকে। তো চলো এদিকে আমাদের রাইট টার্ন নিতে হবে। তো এই হচ্ছে আমাদের রাইট টার্ন নিচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 12। যখনই যাবে আর এরকম ন্যারো রাস্তা, দেখো ভীষণ ন্যারো রাস্তা এটা। তো তোমরা যখনই যাবে একটু টাইম নিয়ে বেরোতে হবে। ফুলের দোকানটা খুব সুন্দর, আর এখানে ভ্যারাইটিস ফুলও পাওয়া যায়। আর অনেক দোকান আছে, পাশাপাশি অনেক দোকানও আছে। এখানে দামটাও মানে একটু কম। আমি একবার এখানে কিনেছিলাম গাড়ির জন্য। কী ফুল ওটা, কী ফুল কিনেছিলাম? জুঁই ফুল। তো বেশ টাটকা ছিল ফুলটা। চলো, এটা হচ্ছে ন্যারো রাস্তা। আর আমরা এটা অ্যাকচুয়ালি এই রাস্তাটা সোজা গেলে বারাসাত পেরিয়ে কৃষ্ণনগর যাওয়া যায়, ঠিক কথা, কিন্তু আমরা ওদিক দিয়ে যাব না, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি তোমাদের কোথা দিয়ে আমি যাই। লেফট টার্ন নেবো, বিরাটি দিয়ে ঢুকবো, ঠিক আছে, কারণ সামনের রাস্তাটা কিছুটা খারাপ আছে। তো এই হচ্ছে, কাঁচের অবস্থা খারাপ হয়ে গেছে, ধুতে হবে একটু কাঁচটা। তো এই হচ্ছে আমরা বিরাটি দিয়ে ঢুকে গেলাম। আর আমরা ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখান থেকে 3.5 কিলোমিটার। তো এখানে কিছুটা সোজা যেতে হবে, ঠিক আছে। সোজা যাওয়ার পর একটা ফ্লাইওভার আসবে, ফ্লাইওভারটা টপকেও কিছুটা অনেকটা যাওয়ার পর একটা সিগন্যাল আসবে, সেখান থেকে রাইট টার্ন দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ফ্লাইওভার, যেটা বললাম একটু আগে, বিরাটি ফ্লাইওভার। তো ছোট ফ্লাইওভার, বেশি বড় না। তো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। তো তো এখান থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন। আর এটা হচ্ছে রাইট টার্ন নিলে এটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে যাচ্ছে, সেটাই ধরবো। তো চলো, যা রাইট টার্নের অবস্থা যা দেখছি। চলো, আমাদের টার্ন নেওয়া হয়ে গেল। প্রথম দিকে রাস্তা একটু খারাপ থাকবে, ঠিক আছে, তাই দেখে কেউ ভয় পেও না, কারণ এটা আন্ডার কনস্ট্রাকশন রোড। তো একটু খারাপের পর কিন্তু রাস্তা যথেষ্ট ভালো। আর দেখতেই পাচ্ছ ওপরে মেট্রোর কাজ হচ্ছে, এটা অনেকদিন ধরেই হচ্ছে যদিও। তো একটু রাস্তা এখানটা একটু খারাপ আছে প্রথমটা, পরের দিকে ভালো। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা চলে এসেছি, ঠিক আছে। মেন যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এই জন্যই আমরা এই রাস্তাটা বেশি অ্যাভেল করি। আর এই রাস্তাটায় তুমি সুবিধা পাবে এটাই যে তোমার লরির জ্যামটা অনেকটা কম পাবে, ঠিক আছে। তুলনামূলক লরির জ্যামটা অনেকটা কম, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে সিগন্যালিংটা খুব কম, নেই বলবো না, আছে খুব কম। ম্যাক্সিমাম ফ্লাইওভার দিয়ে উঠে যাবে। তো এই অ্যাডভান্টেজগুলো পাবে। আর রাত্রিবেলা যাচ্ছি তো ওই জন্য আমি প্রপারলি তোমাদের দেখাতে পারছি না। দিনের বেলায় যদি যেতাম তাহলে দেখতে কতটা পরিষ্কার ক্লিয়ার রাস্তা। চলো, আবার টার্ন হবে জাগুলির আগে থেকে, নৈহাটির ওখান থেকে টার্ন হবে, দেখাবো। তো এখানে একটা টোল বুথ হচ্ছে, কিন্তু এখনো স্টার্ট হয়নি। যতদিন স্টার্ট হয়নি ততদিন ভালো, তবে খুব তাড়াতাড়ি হয়তো এটা স্টার্ট হবে, জানিয়ে রাখলাম।
একটা লেন পাবেন, আমার মিস হয়ে গেছে, যার জন্য আমি এটা করতে বাধ্য হচ্ছি, ভেরি সরি তার জন্য। একটা লেন পাবেন, সেটা ব্রিজে ওঠার আগে কাঁচরাপাড়ার থেকে দেখাবে বাঁদিকে, সেই বাঁদিকটা ঢুকে পাশ দিয়ে ব্রিজ উঠবে, সেই বাঁদিকটা ধরে একটু এগিয়ে গিয়ে একটা সিগন্যাল পড়বে, সিগন্যাল থেকে রাইট টার্ন হলে এই রাস্তাটা, ঠিক আছে? এটা কানেক্ট করে দেবে আপনাদের জাগুলিয়াতে, ঠিক আছে? চলুন সামনে আমি শেয়ার করবো এটা। তো সেখানে যেহেতু একটু কনজাস্টেড ছিল, এটা জ্যাম মতন ছিল, আমি মিস করে গেছি, আমি আর ভিডিও ফোন বার করার সময় পাইনি, তো নাহলে করে দিতাম। সামনের রাস্তাটা একটু দেখিয়ে দাও। কাজটা বারে অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড, তো বারে বারে কি হচ্ছে, অনেকবার করে কাঁচ ধুতে হচ্ছে। আজকে একটুখানি যাচ্ছি, একবার করে কাঁচ ধুচ্ছি, তো যার জন্য কাঁচটা বারে বারে হেসে আবার ধুতে হবে। কিছুক্ষণ আগে ধুলাম। তো সামনে শেয়ার করছি জাগুলিয়া থেকে লেফট টার্ন হবে, ঠিক আছে? তো এইখান থেকে এটা হচ্ছে জাগুলিতে উঠছি আমরা। তো এইখান থেকে লেফট নেবেন, লেফটের জায়গাটা একটু দেখিয়ে দিই। যদি এখন অন্ধকার তো রাত্রিবেলা খুব আমারই অসুবিধা হচ্ছে, কারণ আমি সচরাচর ড্রাইভ করি একটু দিনের বেলাতেই করি, রাত্রিবেলা করছি আমার নিজেরই একটু বিরক্ত লাগছে। তার মধ্যে 50 বারই কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে, এখান থেকে লেফট নিলাম এরকম। আবার রাস্তাটা খুব খারাপ আছে দেখছি এখানটা। তো এখানে এরকম টোটোর চারিদিকে এরকম স্ট্যান্ড আছে, সেটা বাস রুট, আর ওপর থেকে অ্যাকচুয়ালি ফ্লাইওভার আছে। যারা বারাসাত দিয়ে আসছে তারা এই পাশের ফ্লাইওভার দিয়ে নামছে আর কি, ঠিক আছে? আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর, মানে অ্যাকচুয়ালি সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর কেন, আপনার বহরমপুর পার করে একদম এনজিপি চলে যাচ্ছে এই রাস্তাটা এক কথায়। তো ফ্রেন্ডস, এখানে টোল আছে। তো আগের বার যখন এসেছিলাম টোল ছিল না, এখন দেখি কি, বুঝতে পারছি না টোল নেবে না নেবে না। হ্যাঁ নেবে, গাড়ির নাম্বার উঠে গেছে। তো কত কাটে দেখি, 5 টাকা তো কেটে নিয়েছে। এনিওয়ে রাস্তা খারাপ না, রাস্তা ভালোই হয়েছে। কৃষ্ণনগর এখান থেকে আর মোটামুটি 50 কিলোমিটার রাস্তা আছে। আর 110 টাকা কেটেছে, ভালো টাকা কেটেছে। তো 110 টাকা টোল ডিডাক্ট হয়েছে এখানে। আর রাস্তায় তো অনেকটাই চলে এলাম। বাড়ি বাড়ি আমাদের বেশি টাইম লাগছে, তার কারণ হচ্ছে বাড়ি বাড়ি কাঁচের এত ঝাপসা হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি, তো একটা ব্রেক নেওয়া দরকার। তো ব্রেক নিলে এই যে ছিল চলে এসেছি। আর চলো আমরা চলে এসেছি আমাদের হাতি হোটেলে, আর এখানে একটু ব্রেক নেব, ঠিক আছে? এই সত্যি কথা বলতে ভরা পেট থাকলেও একবার মনে হয় যায়, খুব সত্যি কথা আপনাদের বলেছি, আমার হ্যাবিটটাই এরকম। তো চলো, রাত্রিবেলা অন্ধকার, ভীষণ অন্ধকার, তো এত কোনোদিন আসিনি। চলো আমরা ঢুকি। আমার খুব ফেভারিট জায়গা এক কথা এটা। চলো চলে এসেছি আমাদের আপাতত এই নেক্সট ডেকে। আর তো ফ্রেন্ডস, এটা হচ্ছে এক কথায় রানাঘাট আমরা ক্রস করছি। রানাঘাটের ফ্লাইওভারটা বিরাট করেছে এই মনোরমা হসপিটাল, ঠিক আছে? একটা সময় ছিল যখন রানাঘাটের মানে আতঙ্ক ছিল, এখন এরকমভাবে ফ্লাইওভার করে দেওয়াতে অনেক শর্ট হয়ে গেছে, অনেক শর্ট হয়ে গেছে। মাদারসাট আর কৃষ্ণনগর ঢুকছি এবার। মাদারসাট এখন এরকমই করে দিয়েছে, এত বড়। আর মাদারসাট এসছি মানে কৃষ্ণনগর, এখানে মাদারসাটের যে পাম্পের মালিকের, আমি যতদূর জানি আর কি, আমরা বহুবার এখানে তেলেও ভরেছি, খেতেও এসেছি। তো মাদারসাট এসছি মানে কৃষ্ণনগর আর 2-3 কিলোমিটার, 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার হবে। তো চলো এবার শেয়ার করছি আসল জায়গাটা কৃষ্ণনগর। অন্য সময় হলে আমি তোমাদের একটা রাস্তা দেখিয়ে দিতে পারতাম যেটা খুব শর্ট হতো, কিন্তু যেহেতু এখন ফেস্টিভ সিজন,
আমি রিস্ক নিতে পারছি না, মেন রোড ধরেই যাবো। তো এইখান থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন, আর লেফট টার্নটা চলে যাচ্ছে নবদ্বীপে। ঠিক আছে, এই রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে এবার সোজা যেতে হবে। যদিও এই ব্রিজটা দিয়ে আসা যেত, এই ফ্লাইওভার ধরেও আসা যেত, কিন্তু আমরা ফ্লাইওভার ধরে আসি নিয়ে, এক কথায় আমরা সার্ভিস রোড ধরেই চলে এসেছিলাম। আর সামনে যে রাস্তাটা ঢুকছে, তো এই হচ্ছে সাইডে ব্রিজ বেরিয়ে যাবে, আমাদের ব্রিজে না উঠে পাশের রাস্তা দিয়ে ধরতে হবে, আর ধরে একটা ইউটার্ন আসবে। আসলে আগের রাস্তাটা একরকম ছিল, মেন রাস্তা দিয়ে ঢুকে যাওয়া যেত। এখন এত ফ্লাইওভার হয়ে এত কিছু হয়ে গেছে, বলার কথাটা খুব মানে প্রবলেম আছে। যার জন্য আমরা এখন জগদ্ধাত্রী পুজো চলছে, তো সব জায়গায় নো এন্ট্রি হবে, এই ভয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার, নাহলে রাস্তায় এত এখানে আসার দরকারই হয় না। এখান থেকে রাইট টার্ন হবে, রাইট টার্নের পর আমি রাইট টার্ন এক কথায় ইউ টার্নের মতন জিনিসটা। তো এই হচ্ছে রাইট টার্ন। এখান দিয়ে আমরা সোজা যাবো, সোজা সরি ইউটার্ন না, ভুল বলেছি আমি। কিন্তু এই হচ্ছে এই প্রবলেম, মনে হচ্ছে রাস্তা আটকে দিয়েছে কিন্তু জিজ্ঞেস করো, ওই ওই সমস্যা। ওই দিক দিয়ে যেতে হবে। এইটাই সমস্যা, এই জন্যই আমাদের এত ভোগান্তি আসবে। জানি না কতটা ঠিক হবে। আমরা এই বাংলোর পাশ দিয়ে ঢুকলাম, ঠিক আছে, আর এরকমই রাস্তাটা, ভেতরে একটা অলিগলি রাস্তা, কারণটা তো বললামই। আর কৃষ্ণনগর ফেস্টিভ্যাল, এই জগদ্ধাত্রী পুজো যেহেতু মেন ফেস্টিভ্যাল, তো সব রাস্তা না বাইরের সিটির বাইরের রাস্তাগুলো অনেকগুলো আটকে দেয়, তো যার জন্যে অনেক নো এন্ট্রি মানে ব্লক হয়ে যায় রাস্তাগুলো। তো এই জন্যই একটু সমস্যা হচ্ছে আর কি। তো আশা করি ভেতরে উঠে যেতে পারবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা কৃষ্ণনগরের ভেতরেই আছি, কিন্তু যেহেতু চারিদিকে নো এন্ট্রি আছে, আমি ঢুকতে পারছি না। তো এটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে সবাই যায়। আপনারা অন্য সময় আসলে ইজিলি ঢুকে যাবেন। আমি যেতে পারলাম না, তার কারণ হচ্ছে নো এন্ট্রির জন্য আমাকে ফিরিয়ে দিল, আবার ওদিক দিয়ে ঘুরে আসতে হবে। তা সেগুলো দেখানোর কোনো দরকার নেই। এটা হচ্ছে কৃষ্ণনগর, এটাই দেখুন, এইখানে স্বাগত বা করা আছে, হ্যাঁ হিমঘর। এই কৃষ্ণনগর স্বাগতম এখানে দেখাচ্ছে, এটাই হচ্ছে কৃষ্ণনগর এন্ট্রেন্স হয়ে গেছিল আমার। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে আমি ব্লগটা শেষ করছি, আমার কৃষ্ণনগর কলকাতা টু কৃষ্ণনগর ব্লগ। তো চলুন, নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ।